ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে, যেটা আগামী 15 থেকে 20 দিনের ভিতরে সেই ঘটনাগুলো ঘটবেই। তো যেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আলোচনা করব। আপনাদের জীবনে কোন কোন সুবিধাগুলো পাবেন, কোন কোন জায়গায় এখনও একটু নজরদারি রাখতে হবে, কোন কোন বিষয়কে একটু আপনাকে গুরুত্ব দিতে হবে, যাতে আপনার বিষয়টা, আপনার দিনগুলো আরও বেটার যেতে পারে, আরও ভালো যেতে পারে। যদি আপনারা আগে থেকে সতর্ক হতে পারেন, তো সেই সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। সেই সঙ্গে উপাচারও কিছু বলবো, যাতে আপনার এমনিতেই সমস্যাগুলো অনেকটা কম হতে পারে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। হতে পারে এই ভিডিওটি আপনার সমস্যার সমাধান বের করে দিতে পারে। তো চলুন, ভিডিওটি আপনারা কোনোভাবে না কেটে, না স্কিপ করেই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনার মতো করে কমেন্ট করবেন, অথবা জয় শনিদেবের জয় অথবা হর হর মহাদেব লিখেও কমেন্ট করতে পারেন। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে? কর্কট রাশি রাশিচক্রে চতুর্থ রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব। তো সেই ক্ষেত্র থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সময়কালে বিশেষ যে গোচর পরিবর্তনগুলো রয়েছে, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। সবার প্রথমত যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটে যেতে চলেছে, সেটা হচ্ছে আপনার যে সমস্ত রকমের বাধা বিপত্তিগুলো ছিল, বিশেষ করে আপনার কোনো পার্টনারশিপে যদি কোনো ঝামেলা ছিল, সেই জায়গাটায় কিন্তু আপনাদের পরিবর্তন আসবে। কিন্তু হ্যাঁ, যাদের পার্টনারশিপ ভালো ছিল, খুব ভালো ব্যবসা চলছিল, পার্টনারশিপ খুব ভালো চলছিল, তাদের প্রতি একটুখানি গুরুত্ব দিতে হবে, কারণ সময়টা পাল্টে যাচ্ছে। বৃহস্পতি যে পজিশন রয়েছে বা বুধ সূর্যের যে পজিশন রয়েছে, এটার কিন্তু বিশেষ পরিবর্তন হচ্ছে, যার কারণে কিন্তু আপনাকে এটা গুরুত্ব রাখতে হবে। কারো কারোর জীবনে তো এটা খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে, কারো কারোর জীবনে একটু সমস্যা তৈরি করে দিতে পারে। তাই আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। আর যেটা হচ্ছে বিবাহিত জীবনে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিবাহের কারক আপনার জন্য কিন্তু শনিদেব। শনিদেব এই মুহূর্তে অষ্টম ঘরে রয়েছে, যার কারণেই হয়তো আপনারা আপনার পার্টনারের মধ্যে হেলথ ইস্যু লক্ষ্য করেছেন, বা তাদের মধ্যে মুডি স্বভাব লক্ষ্য করা গেছে, বা তাদের স্বাস্থ্যে কোনো কারণে খারাপ কিছু লক্ষ্য করেছেন। কন্ট্রোল হয়তো বড় কিছু নয়, তবে সামান্য কিছু কিছু ছোট ছোট ব্যাপারটা কিন্তু রয়েছে, বা আপনাদের যে ঢাইয়া সেটা কিন্তু আপনাদের চলছে, যার কারণে কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ শনিদেব খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে যাবে, যা আপনার জীবনে অত্যন্ত, এই যে শনিদেবের যে লাস্ট এই যে সময় কার্য, কিন্তু আপনাকে বেশ ভালো কিছু ফল প্রদান করবে। যেটা হচ্ছে, আপনার যদি কোনো রকম কোনো পুরনো টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেটা কিন্তু এই আগামী 15-20 দিনের ভিতরে কিন্তু সেটা আপনার কিছু প্রাপ্তি মতো কিছু ঘটনা ঘটতে পারে, বা সেরকম জায়গা থেকে কোনো সুখবর কিন্তু আপনি প্রাপ্তি করবেন। বা আপনার কোনো কাজ অনেক দিন ধরে হবে 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 আটকে ছিল, সেটা হঠাৎ করে হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো সেখানে সিলেকশনও হয়েছেন, কিন্তু আপনার জয়েনিংটা হয়নি, তো সেটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। এরকমটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা কর্কট রাশি জাতকদের জন্য হতে চলেছে। আর আপনার ধার্মিক যাত্রা হতে পারে, দূরবর্তী যাত্রা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকছে। আর অর্থ সঞ্চয় ভাগ্য আপনার অত্যন্ত পজিটিভ। আপনি না চাইতেও যে সমস্ত খরচগুলো হয়ে যাচ্ছিল, এবার কিন্তু সেটা অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে, এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা অত্যন্ত পজিটিভ হবে, এবং আপনি বেশ ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। এখনও যেটা আপনাকে বিশেষ এখানে গুরুত্ব রাখতে হবে, সেটা হচ্ছে আপনার পারিবারিক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে এই সময়কালে। যদি আপনারা আগে থেকে বুঝে চলতে পারেন, বুঝে কথাবার্তা বলতে পারেন, সিদ্ধান্তগুলো আপনারা একে অপরের সঙ্গে ভালোভাবে বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা কম হতে পারে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারো যদি বিবাহ জীবনে খুব বেশি সমস্যা চলছিল, সেটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা পজিটিভ সময় লক্ষ্য করা যাবে। শুধু আপনাকে বিশেষ যেটা গুরুত্ব রাখতে হবে, আপনার স্কিন রিলেটেড যাতে কোনো সমস্যা না হয় ধ্যান রাখবেন, বা আপনি যখনই কথা বলবেন সেই সময় একটু আপনারা নিজের কথাবার্তাকে সংযত রেখে কথা বলবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাকে ঘটিয়ে দিয়ে যাবে। যারা অনেক দিন ধরে কোনো গোপন কাজ করতে চাইছিলেন, হয়তো গোপনভাবে সেটাকে করার চেষ্টা করছেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবারে আপনারা পেতে পারেন, যা আপনার কার্যসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করছে। ভাগ্যের ক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ সময় এই সময়কালে চলছে।
ভাগ্যের জায়গায় শুক্রের উপস্থিতি, যার কারণে ভাগ্যে প্রচুর পরিমাণে সাপোর্ট, যার ফলেই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি অত্যন্ত প্রবল। আর আপনার যে সমস্ত কাজগুলো আপনার হচ্ছিল না সেটা কিন্তু এবারে হয়ে যাবে। আপনি যদি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করছেন এই সময়কালে, সেই জায়গায় আপনার জিতে আসার বা সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। ফাটকা কোনো জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু উপার্জনের সুযোগ আপনার কিন্তু বেশ ভালো থাকছে। আপনি যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন, অন্য কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করছেন, ইনভেস্টমেন্ট করছেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি একটা বড় অর্থ প্রাপ্তি করার বা ভালো অর্থ প্রাপ্তি করার সুযোগ থাকছে। তবে এই নয় যে আমি বললাম আর আপনি গিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন আপনার সমস্ত টাকা পয়সা, তাহলে কিন্তু এটা ভুল সিদ্ধান্ত হবে। আপনি অবশ্যই অ্যানালাইজ করুন, তবে সম্ভাবনা আপনার সাপোর্টিভ খুব ভালো রয়েছে। আর যদি আপনার জন্মছকে একটু এটা সাপোর্টিভ হয়, মানে হচ্ছে আপনার শুক্রদেব যদি পজিটিভ থাকে বা শনিদেব পজিটিভ থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে অত্যন্ত ভালো ফল প্রদান করে যাবে। তবে এখানে একটা বিষয় আপনাকে গুরুত্ব রাখতে হবে, যেটা হচ্ছে আপনার পিতার হেলথ আপনাকে একটু সমস্যা দিচ্ছে হয়তো অলরেডি অনেক দিন ধরে, তো সেই জায়গায় আপনাকে এখনও গুরুত্ব রাখতে হবে। হয়তো খুব বেশি সমস্যা নয়, তবেও আপনারা একটু খেয়াল রাখবেন। আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধর্মীয় যাত্রার সুযোগ থাকবে। যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনো একটা ধর্মীয় স্থানে যাবেন, সেই ক্ষেত্রে সেই সুযোগটা আপনাদের কাছে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছে। আপনারা অবশ্যই যেতে পারেন আর আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা হয়তো কোনো জিনিস কেনাকাটার পরিকল্পনা করছেন, হয়তো গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, বা কোনো বড় মেশিনারি কোনো জিনিসপত্র কিনবেন, বা কিছু সেট আপ রেডি করবেন। সেই যে কাজগুলো যেটা আজকে ছিল সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদেরকে একটা কথা এখানে আরেকটা বিশেষভাবে সতর্ক যেটা বলা যেতে পারে, আপনার দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, তাই আপনাকে অবশ্যই কোর্ট কাছারি থেকে দূরে থাকতে হবে। যদি কারোর কোর্ট কাছারি চলছে, তো সেই জায়গায় আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। আপনারা নতুন করে লোন নেবেন না, নতুন করে ঝগড়া ঝামেলা জড়াবেন না। যতটা সম্ভব হয় আপনি নিজেকে দূরে রাখুন। ঝগড়া ঝামেলা দেখেছেন তো সেখান থেকে সরে যান, সেটাই আপনার জন্য পজিটিভ। মানে আপনি না চাইতেও যেন আপনাকে কেউ ঝগড়ার মধ্যে জড়িয়ে দিচ্ছে বা আপনি জড়িয়ে পড়ছেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। আর আপনি যখনই গাড়ি চালাবেন রাস্তাঘাটে বা উঁচু জায়গায় ওঠানামা করবেন, ভারী জিনিস ওঠানামা করছেন বা কোনো একটু রিক্সি কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে। এইটা একটা আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। আর তেমন কোনো বিষয় নেই, আপনার জীবনে আর বাদবাকিগুলো কিন্তু বেশ পজিটিভ হচ্ছে। কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, যেগুলো আপনারা ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হয়। আর যেটা হচ্ছে আপনাদের পরিশ্রম বাড়বে, কোনো কথা নেই, পরিশ্রম আপনি করুন। আর স্বাস্থ্য অনুপাতে একটু বিশ্রাম নেবেন, স্বাস্থ্যকে একটু ধ্যান রাখবেন, দেখবেন ফল আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। তো আলোচনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে উপাচারগুলো আপনারা কী কী ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত কন্ট্রোলে থাকে। প্রথমত হচ্ছে আপনি আপনার চন্দ্রদেবকে অবশ্যই দুষ্ট রাখার চেষ্টা করবেন, অতএব আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। আর চন্দ্র হচ্ছে মন, আর সেটা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা। আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন সকালে, আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এটা কিন্তু আপনার জন্য জরুরি। আর হনুমান চল্লিশা কন্টিনিউয়াসলি পাঠ করুন বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন, এটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করতে পারে। এই ছিল আজকের ভিডিও।